আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। শুরুতেই বলি এগ্রিমেন্ট বিষয়টা নিয়ে। এগ্রিমেন্ট হচ্ছে চুক্তি। এখানে কিসের চুক্তি হবে? সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে অবশ্যই ভার্বও আমাদের সিঙ্গুলার হবে। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও আমাদের কি হবে? প্লুরাল হবে। তো পৃথিবীতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে অসংখ্য। আমরা সুবিধার্থে সাধারণত ৪টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনে রাখবো। জাস্ট এই ৪টি। যদি বলি তাহলে হি, সি ব্যক্তি বা বস্তু সরাসরি নাম যদি এসে থাকে তাহলে আমরা এই ৪টাকেই কেবলমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে মনে রাখবো। কেবল এই ৪টার ক্ষেত্রেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী আমাদের ভার্বের সাথে যদি প্রেজেন্ট টেন্সে হয় এবং একটা যদি ফাইনাইট ভার্ব আসে, আগেই বলছি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ফাইনাইট ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। আর যদি বি ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। বি ভার্ব থাকলে পরে ইজের ব্যবহার হবে। তো আমরা যদি প্রথমে এক্সাম্পল দেখি, এখানে একটা বাক্য বলা হয়েছে শি অফেন রাইটস এ লেটার। এই বাক্যে শি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে এখানে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যোগ হবে। যেমন শি অফেন রাইটস এ লেটার, রাইটের সাথে এস হইল, যেহেতু এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, সো এইখানে যদি আমরা অফেন্ডের কথা চিন্তা করি তাহলে অফেন হচ্ছে অ্যাডভার্ব। সো আমাদের এই অফেন অ্যাডভার্ব থেকে আমরা নির্ণয় করব এটা প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেই অনুযায়ী রাইটের সাথে এস হয়েছে। ওকে, স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো, যেমন একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব এক্সটেনশন। অনেকের ভুল হয় এক্সটেনশন বলার কারণ কি? কারণ দেখা যায় যে সাবজেক্ট ভার্বের পর অনেক ক্ষেত্রে অবজেক্ট এসে থাকে, আবার অনেক ক্ষেত্রে কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এজন্য আমরা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বলেছি। কারণ এক্সটেনশনের মধ্যে আমার অবজেক্ট থাকতে পারে এবং কমপ্লিমেন্ট থাকতে পারে। এই বাক্য যেমন আমাদের সাবজেক্ট থার্ড পারসন, যেমন দে হচ্ছে কি সাবজেক্ট থার্ড পারসন, কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে যে আমাদের কি নাম্বার নট এ সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হওয়ার কারণে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব না। সেই ক্ষেত্রে এখানে আনসার হবে দে গো টু কলেজ, দে গো টু কলেজ। ঠিক নেক্সট বাক্য যদি আমরা দেখি, এখানে সাবজেক্ট হচ্ছে আই ফার্স্ট পারসন, যেটা সিঙ্গুলার, কিন্তু এটা থার্ড পারসন না। যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন না, সেই ক্ষেত্রে আমরা ভার্বের পরিবর্তন করতে পারবো না। তো এই ক্ষেত্রে আনসার হবে ডু। ডু ভার্বের কোনো পরিবর্তনই হবে না, যেহেতু আমাদের শর্ত ছিল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই আমাদের ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, এবং যদি বি ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেব? ইজ ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল দেখি, হি, এখানে আমাদের ব্র্যাকেটে বি ভার্ব, বি এ গুড স্টুডেন্ট। এই ক্ষেত্রে আমরা খেয়াল করবো হি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু ব্র্যাকেটে ভার্ব আছে বি, তাহলে আমাদের ভার্ব বসবে ইজ। হি ইজ এ গুড স্টুডেন্ট। ওকে, আমরা ২ নম্বর রুলের দিকে যদি খেয়াল করি তাহলে দেখি যে এমন কিছু সাবজেক্ট আছে যে সমস্ত সাবজেক্টের মাঝখানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য চলে আসে। এই অতিরিক্ত তথ্যকে আমরা বলবো অ্যাপোজিশন। সাধারণত সাবজেক্ট অনুযায়ী সাথে ভার্বের পরিবর্তন হবে, কোনো অ্যাপোজিশন অনুযায়ী না। আমরা জানি অ্যাপোজিশন ওই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন আমরা এই বাক্যে যদি সাবজেক্ট চিন্তা করি, এখানে আমাদের সাবজেক্ট আছে দ্য ম্যান, দ্য সাবজেক্ট আছে দ্য ম্যান, দ্য ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য আছে ক্রাইং দ্য ব্যাগ, মানুষটি ক্রাইং দ্য ব্যাগ, কান্না অবস্থায় ব্যাগটি বহন করছে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট ক্রাইং দ্য ব্যাগ দেখে আমরা ভার্ব বসাবো না, আমাদের মূল সাবজেক্ট হবে দ্য ম্যান। আর দ্য ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা আগেই বলেছি একটা বাক্যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস হয়। দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই বাক্যে গো, গো ভার্বের সাথে হবে গোস।
যেহেতু দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য ম্যান গোজ টু মার্কেট, দ্য ম্যান গোজ টু মার্কেট। সহজ কথা যদি বলি যে অ্যাপোজিশন চেনার উপায়, অ্যাপোজিশন সবসময় কমার মাঝে থাকবে। যেমন আমরা দেখতেছি যে শুরুতে একটা কমা এবং ভার্বের আগে একটা কমা। তো এই ধরনের বাক্য যদি এসে থাকে অ্যাপোজিশন রিলেটেড বাক্য, তাহলে আমরা এই বাক্যর দিকে না তাকিয়ে আগে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বে পরিবর্তন করব। ওকে, 3 নাম্বার নিয়ম যদি আমরা দেখি, বলা হচ্ছে যে সাবজেক্ট সাধারণত প্রিপজিশনাল ফ্রেজের আগে বসে। এই ধরনের বাক্য আমরা বেশি ভুল করে থাকি। তো এই ধরনের বাক্য যখন আমরা আনসার করতে যাব তখন আমাদের সাবজেক্ট নির্ণয় করা একটু কনফিউশন তৈরি হয়। যেমন প্রথম বাক্য আমরা যদি দেখি এ বাঞ্চ অফ রোজেস, নিঃসন্দেহে দেখা যাচ্ছে রোজটা হচ্ছে প্লুরাল নাম্বার। যেহেতু প্লুরাল তাহলে নিঃসন্দেহে আমাদের ভার্ব বসবে কি প্লুরাল, আর বসাবে। কিন্তু না, আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট সাধারণত প্রিপজিশনাল ফ্রেজের আগে বসে। সবসময় আমরা আইডেন্টিফাই করব প্রিপজিশন, যেহেতু অফ একটা প্রিপজিশন তাহলে অফ এর আগের যে সাবজেক্ট আমরা সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। যেহেতু এ বাঞ্চ অফ রোজেস, এ বাঞ্চ সিঙ্গুলার, সেই ক্ষেত্রে এখানে আমাদের ভার্ব বসবে সিঙ্গুলার, আনসার হবে ইজ। ঠিক একই বাক্য দ্য কালার অফ আইস, আইস প্লুরাল নাম্বার, যেহেতু আমাদের আইস এখানে দেখার বিষয় না, আমাদের মূল সাবজেক্ট হচ্ছে দ্য কালার, দ্য কালার অফ আইস, আইস এর কালারটাকে মেজারমেন্ট করা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট বসবে সিঙ্গুলার ইজ। যদি প্রিপজিশনের আগে প্লুরাল ভার্ব হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের প্লুরাল ভার্বই গ্রহণ করতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, দ্য ফার্মার্স ফলোইং, ওকে, জাস্ট সিম্পল বাক্য দ্য ফার্মার্স ইন দ্য ফিল্ড, এখানে আমাদের ইন একটা প্রিপজিশন। ইন এর আগের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্য ফার্মার্স ইন দ্য ফিল্ড, ফিল্ডের ফার্মার্সকে বোঝানো হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু প্লুরাল নাম্বার ক্ষেত্রে ব্যবহার হবে তাহলে এখানে আমাদের ভার্ব আসবে হ্যাভ। ওকে, আমরা যদি এই বাক্যটা খেয়াল করি, দ্য স্টুডেন্টস ইন আওয়ার কোচিং বি পোলাইট, এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা আগেই বলছি সাধারণত প্রিপজিশন ফ্রেজের আগের সাবজেক্টকে আমরা কাউন্ট করব। যেহেতু এখানে ইন আছে, ইন একটা প্রিপজিশন, তো ইন প্রিপজিশনের আগে আমাদের সাবজেক্ট আছে দ্য স্টুডেন্ট, তাহলে আমরা দেখতেই পাচ্ছি দ্য স্টুডেন্ট হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। যেহেতু দ্য স্টুডেন্ট যদি প্লুরাল নাম্বার হয়ে থাকে তাহলে আমাদের ভার্ব কি প্লুরালে বসবে। এই ক্ষেত্রে আমাদের আনসার হবে দ্য স্টুডেন্টস ইন আওয়ার কোচিং আর পোলাইট, আর পোলাইট। 4 নম্বর বাক্যের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি দুটি সিঙ্গুলার নাউন ডিস্ট্রিবিউট প্রোনাউন, বিশেষ করে আইদার অর নাইদার নর এই ধারা সংযুক্ত থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্টকে বিবেচনা না করে পরের সাবজেক্টকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। এক্সাম্পলের দিকে যদি আমরা খেয়াল করি, প্রথম বাক্যে বলা হচ্ছে মাই ব্রাদার অর মাই সিস্টার, এখানে আমার ভাই অথবা আমার বোন ড্যাশ কামিং টুডে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্রায়োরিটি দেবো অর এর পরে নিকটবর্তী সাবজেক্ট। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হবে আইদার অর বা নাইদার পরের। যেহেতু মাই সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। মাই ব্রাদার অর মাই সিস্টার ইজ কামিং টুডে, তাহলে আমাদের আনসার হবে ইজ। ঠিক একইভাবে যেহেতু এটা আইদার অর এর নিয়ম, আমাদের আগেই বলা হয়েছে নিয়মে যদি আইদার অর এবং নাইদার নর দ্বারা সংযুক্ত কোনো সাবজেক্ট আসে তাহলে আমরা পরের সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করব। যেমন আইদার মো অর আকাশ, আমরা এখানে আকাশকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করব, নচে মো। এবং আমরা দুইজনকে কাউন্ট করতে পারবো না, যদি দুইজনকে কাউন্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব ফুল হয়ে যাবে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কে আকাশ, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে এখানে যেহেতু আকাশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। নরের বাক্যের কথা যদি খেয়াল করি ঠিক একইভাবে আইদার অর এবং নাইদার নরের পরে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে সেই ক্ষেত্রে যদি প্লুরাল নাম্বার আসে তাহলে আমাদের ভার্বও প্লুরাল আসবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার না হলে অন্য যে কোনো কিছু আসলে পরে প্লুরালে বসবে। যেমন নাইদার শি, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের শি নট কাউন্টেড সাবজেক্ট, আমাদের দরকার হবে নরের পরের সাবজেক্ট। নরের পরে যেহেতু আই আছে, আই ফার্স্ট পারসন নট এ থার্ড পারসন, যেহেতু আই ফার্স্ট পারসন সেই ক্ষেত্রে আই এর পরে সাধারণত প্লুরাল, যেমন আই হ্যাভ, নট হ্যাজ, কারণ হ্যাজ সিঙ্গুলারের ক্ষেত্রে বসে থাকে। থার্ড পারসন সিঙ্গুলার, আই যেহেতু ফার্স্ট পারসন সেই নিয়ম অনুযায়ী আই এর পরে হ্যাভ হচ্ছে। নাইদার শি হার ফ্রেন্ডস নর আই, নরের পরের সাবজেক্ট আমরা আই, আই এর পরে সাধারণত রিভার্ব থাকতে পারে অ্যাম
আমাদের এখানে आंसर হবে কি I am I am going to competition। ওকে, এবার আমরা 5 নাম্বার নিয়ম যদি খেয়াল করি তাহলে দেখো এখানে বলেছে যদি সাবজেক্ট উভয় যদি প্লুরাল নাম্বার হয় এবং সেটা যদি এন্ড বোথ এই জিনিসগুলো দ্বারা সংযুক্ত থাকে তাহলে অবশ্যই আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। এখানে আমাদের সাবজেক্ট দুইটাই পাওয়া পাবো। যেমন এখানে বলেছে ম্যান এন্ড ওম্যান বোথ এন্টার দ্য রুম, আমাদের সাবজেক্ট প্লুরাল নাম্বার ম্যান এবং ওম্যান উভয়কেই বোঝানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্লুরাল ভার্ব বলবে। আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বি ভার্বের ক্ষেত্রে ইজ, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেই ক্ষেত্রে আমাদের আর বসে প্রেজেন্ট টেন্সের আগে। মানে এখানে आंसर হবে ম্যান এন্ড ওম্যান বোথ আর এন্টার দ্য রুম। নট অনলি টিচার এন্ড বাট অলসো দ্বারা সংযুক্ত প্লুরাল নাউন থাকলে অবশ্যই আমাদের প্লুরাল ভার্ব হবে। নট অনলি টিচার এন্ড বাট অলসো স্টুডেন্টস প্লুরাল নাম্বার এন্ড রিকোয়েস্ট টু দা পার্টিসিপেট দ্য ইভেন্ট বি ভার্ব, সো আমাদের आंसर ইজ আর। নট অনলি স্টুডেন্ট এন্ড বাট অলসো নট অনলি টিচার এন্ড বাট অলসো স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু পার্টিসিপেট দ্য ইভেন্ট। 6 নম্বর নিয়মের দিকে যদি আমরা খেয়াল করি আমরা বলবো দুই বা ততোধিক সাবজেক্ট এন্ড দ্বারা সংযুক্ত থাকলে একইভাবে প্লুরাল নাম্বার। ওকে, তাহলে বলা হচ্ছে যে সাবজেক্ট ইউ মার্শা এন্ড আই গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। এখানে তাহলে আমরা দেখতেছি যে দুই বা ততোধিক সাবজেক্ট সাধারণত এন্ড দ্বারা যুক্ত রয়েছে। এর আগে আমরা দেখতেছি ইউ মার্শা এবং আই এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউন যদি সংযুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব কি বসবে প্লুরাল বসবে। যেহেতু আমাদের আর বিভাগ তাহলে এখানে आंसर হবে আর। ইউ মার্শা এন্ড আই আর গোইং টু অ্যাটেন্ড দ্য পার্টি। ঠিক একইভাবে এন্ড দ্বারা সংযুক্ত মাই আঙ্কেল আন্ট এবং কাজিন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে প্লুরাল হবে। বিভাগ থাকতে পারে আর কামিং টু ভিজিট আওয়ার ভিলেজ। 7 নম্বর নিয়ম যদি আমরা দেখি এটা হচ্ছে টুইস্ট। এই ধরনের বাক্যই আমরা বেশি ভুল করে থাকি। দুই বা ততোধিক সাবজেক্ট যদি এন্ড দ্বারা সংযুক্ত থাকেও তবে যদি একই জিনিস বা একই বস্তুকে নির্দেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। একটু খেয়াল করি, যেমন ব্রেড এন্ড বাটার যুক্ত থাকে। ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট, তো ব্রেড এবং বাটার এর সাথে খাওয়া হয় সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। স্লো এন্ড স্টেডি স্লো এবং স্টেডি উইথ দ্য রেস, সেই ক্ষেত্রে আমাদের এন্ড দ্বারা সংযুক্ত একই নাউন এবং একই সাবজেক্ট বোঝাইলে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব সিঙ্গুলার। এই জন্য যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে কি হবে এস হবে। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। এক্সেপশনাল আছে, যদি এন্ড দ্বারা সংযুক্ত নাউন এবং সাবজেক্ট যদি একই না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভার্বের কোনো পরিবর্তন হবে না প্লুরাল ভার্বের ক্ষেত্রে। যেমন টাইম এন্ড টাইম ওয়েট ভার্ব ওয়েট or none, তাহলে আমাদের आंसर হবে ওয়েট নট ওয়েটস। ওয়েটের সাথে এস হবে না কিসের জন্য, কারণ আমরা আগেই বলছি যে এন্ড দ্বারা সংযুক্ত দুইটা জিনিস যদি একই বোঝায় তবেই আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব। সেই ক্ষেত্রেই আমরা কি ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করব। যেহেতু টাইম এন্ড টাইম একই জিনিস না সেই ক্ষেত্রে আমরা ওয়েটের সাথে এস ব্যবহার করি না। কিছু শব্দ আছে যার বাক্যগুলো সাবজেক্ট এবং ভার্বকে বিচ্ছিন্ন করে। এই সমস্ত সাবজেক্টগুলো আমাদের চেনা জরুরি, কারণ এই ধরনের বাক্যগুলাই বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। যেমন সাবজেক্ট যদি অ্যালোন উইথ দ্বারা সংযুক্ত হয়, অ্যালোন উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ এবং বিসাইড এবং টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এই সমস্ত অ্যাডভার্ব দ্বারা যদি সংযুক্ত থাকে তাহলে অবশ্যই আমরা এই ধরনের ক্ষেত্রে আমরা পরের সাবজেক্টকে কাউন্ট না করে আগের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের পরিবর্তন করব। আই মিন দ্য গ্রেট রাইটার অ্যালং উইথ দ্য ক্যামেরাম্যান। আমার এখানে সাবজেক্ট ক্যামেরাম্যান না, আমাদের ক্যামেরাম্যান সাবজেক্ট না, আমাদের এখানে কাউন্ট করতে হবে প্রিপজিশনের আগের সাবজেক্ট। এখানে আমাদের অ্যাডভার্ব আছে কি প্রিপজিশনাল ফ্রেজ একটা অ্যালং উইথ, এই অ্যালং উইথ এর আগে যে সাবজেক্ট থাকবে আমরা সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন করব। যেহেতু আমাদের এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দ্য গ্রেট রাইটার, দ্য গ্রেট রাইটার সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তো সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে আমাদের ভার্ব হবে কি দ্য গ্রেট রাইটার অ্যালং উইথ দ্য ক্যামেরাম্যান ইজ গিভেন শর্ট, the answer is
এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যেমন প্রিপজিশন দ্বারা সংযুক্ত আছে এই ধরনের বাক্য বেশি এসে থাকে। যদি প্রিপজিশন দ্বারা যদি সংযুক্ত বাক্য হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি এর আগের সাবজেক্টকে কাউন্ট করব। তার মানে এখানে এ মাদার উইথ হার বেবি, তার মা এবং তার বেবি দুইজনকে না, এখানে এ মাদার আমার সাবজেক্ট। এ মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে কি সিঙ্গুলার। এ মাদার উইথ হার বেবি ইজ ক্রাইং। কোনো বাক্যে যদি দেয়ার অথবা হিয়ার দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে দেয়ার এবং হিয়ার এর পরে সিঙ্গুলার বলবে না প্লুরাল বলবে সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাউনের উপর। যেমন এখানে দেয়ার এর পর ইজও হতে পারে আরও হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোন বাক্যের পর, ভার্বের পরে যে নাউন থাকে। যেমন এ প্রবলেম সিঙ্গুলার, যেহেতু এই প্রবলেম সিঙ্গুলার নাউন, তো সেই ক্ষেত্রে আমরা দেয়ার এর পরে সিঙ্গুলার ভার্ব বসাবো। দেয়ার ইজ এ প্রবলেম উইথ দিস এক্সপেরিমেন্ট, আমাদের ভার্ব হবে ইজ। ঠিক এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যেমন হিয়ার, হিয়ারের পরে আমাদের ভার্ব সিঙ্গুলার ইজ এবং আর হইতে পারে, কিন্তু আমাদের নাউন আছে কি দেখতে হবে। যেমন হিয়ারের পরের নাউন আছে দ্য পেন্স, প্লুরাল নাম্বার, যেহেতু প্লুরাল নাম্বার আছে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে প্লুরাল। সো আনসার ইজ হিয়ার আর, হিয়ার আর দ্য পেন্স ইউ ওয়ান্টেড। আমরা বলছি 10 নম্বর নিয়মে যে ডিস্ট্রিবিউট প্রোনাউন এভরি নো ইয়েস এই শব্দগুলো যে কোনো একটি সাবজেক্টের যদি পূর্বে বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। আমার ভার্ব যদি সাধারণত নাউন গুলো প্রোনাউন ডিস্ট্রিবিউট প্রোনাউন গুলো এভরি নো এবং ইয়েস ইচ এইগুলো সাধারণত সাবজেক্টের পূর্বে বসলে পরে আমাদের ভার্ব, যেহেতু স্মোকিং এই সাবজেক্টের পূর্বে আমাদের কি বলছে নো বলছে। আমরা আগেই বলছি যে বাক্যে যদি এভরি নো এবং ইজ এই শব্দগুলো যে কোনো একটি সাবজেক্টের পূর্বে বসে তাহলে আমাদের ভার্ব কি গ্রহণ করবে সিঙ্গুলার গ্রহণ করবে। স্মোকিং এই সাবজেক্টের পূর্বে নো বসার কারণে আমাদের এখানে ভার্ব হবে সিঙ্গুলার। নো স্মোকিং সিঙ্গুলার হওয়ার কারণে বিপরীত থাকে ইজ বসবে, নো স্মোকিং ইজ বি অ্যালাউড। ঠিক একইভাবে যেমন গার্ল অ্যান্ড বয় এই সাবজেক্টের পূর্বে আমাদের কি হচ্ছে এভরি, যেহেতু সাবজেক্টের পূর্বে যদি এভরি বসে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে নিঃসন্দেহে সিঙ্গুলার হবে। যেহেতু সিঙ্গুলার হবে তাহলে আমাদের ভার্ব যেমন এই যে বি ভার্ব থাকার কারণে অলরেডি আমাদের আনসার করা হয়ে গেছে। যেমন এখানে বলা হচ্ছে যে ইজ, ঠিক একইভাবে নিচের বাক্য যদি আমরা খেয়াল করি ইজ অফ দ্য গার্লস, গার্লস দেখতে প্লুরালের মতো, কিন্তু এখন আমাদের এই সাবজেক্টের পূর্বে ইজ থাকার কারণে আমাদের ভার্ব গ্রহণ করছে সিঙ্গুলার। ইজ অফ দ্য গার্লস ইজ শোয়িং দেয়ার আইডি কার্ড। 11 নম্বর রুলস এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এখানে ভার্ব প্রিপজিশন অবজেক্টের উপর নির্ভর করে বসাতে হবে যদি কোনো বাক্যে সাম, হাফ, নান এবং মোর, অল এবং ফিউ দিয়ে শুরু হয়। আমরা সহজভাবে মনে রাখবো অল, ফিউ, সাম যদি এই প্রোনাউন গুলা সাধারণত নাউনের পূর্বে বসে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্লুরালে চিন্তা করব। যেহেতু ফিউ স্টুডেন্ট, ফিউ শব্দটা সাবজেক্টের পূর্বে বসার কারণে আমরা প্লুরালে চিন্তা করব। ফিউ স্টুডেন্ট আর অ্যাটেন্ড দ্য ক্লাস, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে আর। যেমন দ্য বয়েজ, এর আগে যদি আমাদের নান, যেমন আগের বাক্যে বললাম নো, ইজ এই সমস্ত সব যদি প্রোনাউন থাকতো তাহলে অবশ্যই আমরা সিঙ্গুলার ব্যবহার করতাম। যেহেতু এই সাবজেক্টের পূর্বে সাম আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব প্লুরাল ভার্ব ইউজ করব। সাম অফ দ্য বয়েজ বিভাগ থাকার কারণে আর ই প্রেজেন্ট। অল প্লুরাল ভার্ব গ্রহণ করে থাকে, যেমন অল আছে অল অফ দ্য গার্লস প্রিপজিশনের আগে দেখাই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের প্লুরাল নাম্বার হওয়ার কারণে এখানে ভার্ব হবে কি আর, প্লুরাল নাম্বার হওয়ার কারণে আর অল অফ দ্য গার্লস আর বি কিউট। এক্সেপশনাল দুইটা নিয়ম আছে, এইটা একাডেমিক এবং প্রতিযোগিতা পরীক্ষায় এসে থাকে। গত বছর নার্সিং এর পরীক্ষায় ধরনের কোশ্চেন ছিল অল দ্যাট গিল্ট আর ডাজ নট গোল্ড। তাহলে অল দ্বারা যুক্ত থাকলে আমরা আগেই বলছিলাম যে ভার্ব প্লুরাল গ্রহণ করে, যেহেতু এটা প্রবাদ বাক্য এজন্য আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। অল দ্যাট গিল্টার ইজ নট গোল্ড। দ্বিতীয় বাক্য সেম প্রবাদ বাক্য হওয়ার কারণে আমাদের সাধারণত সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হলে পরে ভার্বের সাথে ইএস বা ইএস যোগ হবে যদি বি ভার্ব না আসে। যেহেতু এই বাক্যে বি ভার্ব আসে নাই তো সেক্ষেত্রে ফাইনাইট ভার্বের সাথে আমরা ইজ বা ইএস যোগ করতে পারি। অল ইজ ওয়েল দ্যাট ইজ ওয়েল, ই এম এস এন্ডস ওয়েল। ১২ নম্বর বাক্যের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যদি কোনো বাক্যের পরিমাপ এবং সময়ের ক্ষেত্রে সাধারণত সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা, যেহেতু 50 মাইলস একটা পরিমাপ, 50 মাইল, 60 মাইলস, 70 মাইলস, আসলে মাইলস শব্দটির সাথে এস দেখে আমরা ভাবতেছি এটা প্লুরাল হইতে পারে, তাহলে না, এটা আমাদের প্লুরালে চিন্তা করলে আমাদের বাক্যের ভার্ব বসানো ভুল হবে। যেহেতু বাক্যের পরিমাপকে বোঝানো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ভার্ব বসাবো সিঙ্গুলার।
তাহলে সিঙ্গুলার হলে বি ভার্বের জন্য ভার্ব বসবে কি ইজ। 50 মাইলস ইজ লং ডিস্টেন্স। ঠিক একইভাবে যদি আমরা খেয়াল করি 20 আওয়ার্স, তাহলে সময়ের ক্ষেত্রে 20 আওয়ার্স, 60 আওয়ার্স, আওয়ার্স থেকে প্লুরাল মনে হইলেও আমাদের প্লুরাল ভার্ব বসবে না। সময়ের ক্ষেত্রে হওয়ার জন্য আমাদের ভার্ব গ্রহণ করবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব হইলে পরে আনসার হবে 20 আওয়ার্স ইজ রিকোয়ার্ড টু মেক দ্য বয়লার। 4 নম্বর নিয়ম যদি আমরা দেখি তাহলে সাবজেক্ট এভরিওয়ান, এভরিবডি, নো, নোবডি এইগুলা যদি শুরুতে বসে তাহলে অবশ্যই আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। যেহেতু এভরিবডি ওয়েলকাম হিয়ার, এভরিবডি থাকার কারণে আমাদের সিঙ্গুলার, সো এভরিবডি ইজ ওয়েলকাম হিয়ার। এভরিওয়ান সিঙ্গুলার, যেহেতু ফাইনাইট ভার্ব তাই এই জন্য লাইক ভার্বের সাথে কি হবে লাইকস, এভরিওয়ান লাইকস টু বি রেওয়ার্ড। নোবডি থাকার কারণেও সিঙ্গুলার হয় আমাদের ফাইনাইট ভার্ব কাম শব্দটা কি হবে কামস হবে, নোবডি কামস হোম। যেমন এই একটা বাক্য নান, নানের পরে সিঙ্গুলার, অলরেডি আমাদের আনসার দেওয়া আছে এখানে নান ইজ পারফেক্ট, এই জন্য সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ বসে। বাক্যের সাবজেক্ট যদি জিরান এবং টু ইনফিনিটি হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। আমাদের চেনা উচিত জিরান কি আর ইনফিনিটি। সাধারণত টু প্লাস ভার্বের ভি ওয়ান হইলে সেটা জিরান হয়, যেহেতু এখানে টু প্লাস ভার্বের ভি ওয়ান, সো এই বাক্যে নিঃসন্দেহে আমাদের সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। টু স্ট্যান্ড আন্ডার দ্য ট্রি ডিউরিং অ্যান আর্থকোয়াক, সিঙ্গুলার গ্রহণ করার কারণে ভার্ব বসবে ইজ নট সেফ। জিরান কিভাবে চিনবো ভার্ব প্লাস আইএনজি, এবং ওয়াক শব্দটার সাথে আইএনজি যোগ হয়, এটা কি হয়েছে জিরান হয়েছে। তো ওয়াকিং ইজ ভেরি গুড হেলথ অ্যান্ড ব্লাড সার্কুলেশন, যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্ব বসবে সিঙ্গুলার। আর জিরান এবং ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে। সাবজেক্ট যদি কোনো বই বা নোভেল বা মুভির নাম মেনশন করে তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বই ব্যবহার করব। দ্য আরাবিয়ান নাইটস সাবজেক্ট দেখে প্লুরালের মতো মনে হয়, অনেক সময় আমরা ভার্ব প্লুরাল ব্যবহার করে থাকি, কিন্তু না, দ্য আরাবিয়ান নাইটস হলো একটা ফেমাস বইয়ের নাম, সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, যেহেতু সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের ভার্ব হবে দ্য আরাবিয়ান নাইটস ইজ এ ফেমাস বুক। ঠিক একইভাবে গালিভার ট্রাভেলসও একটা বিখ্যাত বই উপন্যাস, তো সেই ক্ষেত্রে গালিভার ট্রাভেলস দেখে সাবজেক্ট দেখে আমাদের মনে হতে পারে এটা একটা প্লুরাল, কিন্তু না, যেহেতু আমাদের প্লুরাল সাবজেক্ট না, আমরা আগেই বলছি মুভির নাম বা কোনো বইয়ের নাম বা গ্রন্থের নাম যদি আসে সেই ক্ষেত্রে আমাদের ভার্ব সিঙ্গুলার গ্রহণ করতে হয়। সেজন্য গালিভার ট্রাভেলস ইজ এ ফেমাস বুক। আশা করি আপনারা এই ধরনের বাক্যগুলা করতে পারবেন। যেমন বলা হচ্ছে, আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যেমন বলা হচ্ছে যে এভরিওয়ান, আমরা আগেই বলছি যদি ডাউন সাবজেক্টের আগে এভরিওয়ান, এভরিবডি, নোবডি এইগুলো আসে তাহলে আমার ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। যেমন এভরিওয়ান ইন দা টেলিকম ফোকাস গ্রুপ, অনেকেই হয়তো এই ফোকাস গ্রুপ দেখে মনে হইতে পারে সেই ক্ষেত্রে আমাদের কি ভার্ব মেবি প্লুরাল, কিন্তু এখানে প্লুরাল না, এভরিওয়ান থাকার কারণে আমাদের ভার্ব কি সিঙ্গুলার হবে, সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে কি হ্যাজ। এভরিওয়ান ইন দ্য টেলিকম ফোকাস গ্রুপ হ্যাজ এক্সপিরিয়েন্স প্রবলেমস উইথ সেল ফোন। ঠিক একইভাবে এখানে 10টা এক্সাম্পল আছে, আশা করি এই 10টা এক্সাম্পল আপনার কমেন্ট বক্সে আনসার শুধু জাস্ট সঠিক আনসারগুলা লিখে পাঠাবেন। প্রত্যেকটা বাক্যই আমাদের নিয়মের মধ্যে, যেমন এখানে বলছে ইওর ফ্রেন্ডশিপ ওভার দ্য ইয়ার্স অ্যান্ড ইওর সাপোর্ট, আমাদের দেখাই যাচ্ছে ইওর ফ্রেন্ডশিপ ওভার দ্য ইয়ার্স অ্যান্ড সাপোর্ট, এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউন থাকলে পরে সেক্ষেত্রে আমরা বলছি আমাদের নিয়মের মধ্যে পড়ছে ভার্ব কি হবে সিঙ্গুলার না প্লুরাল, আশা করি আপনারা বুঝতে পারছেন। 2 নম্বর যদি আমরা বলি ব্যবহার করেছে হ্যামিল্টন ফ্যামিলি সেন্টার, এই অতিরিক্ত তথ্য দিতে কোনটা এশিয়াল ফ্রান্সিসকো, এই বাক্যটা হচ্ছে আমাদের অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা অ্যাপোজিশনের ব্যবহার, তাহলে আমরা এইটা থেকে আমরা কখনোই ভার্ব নির্ণয় করতে যাব না, আমাদের সাবজেক্ট হচ্ছে হ্যামিল্টন ফ্যামিলি সেন্টার। 3 নম্বর যদি আমরা দেখি দ্য মেইন সোর্স অফ ইনকাম ফর এ টেন্ডিং ওয়েল অ্যান্ড পিস, আমরা প্রিপজিশনের কথা বলছিলাম, প্রিপজিশন যুক্ত সংযুক্ত থাকলে আমাদের সাধারণত আগের সাবজেক্ট গ্রহণ করতে হবে না পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, সেটা আমরা বলেছি। আশা করি যদি আগে যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব, এবং প্লুরাল হলে দ্য চান্স অফ সেম বাক্য প্রিপজিশন অফ দ্বারা সংযুক্ত আছে, তাহলে বোঝাই যাচ্ছে আমাদের সাবজেক্ট কোনটা হবে। দেয়ারের বাক্য আমরা করছি, দেয়ার সাধারণত দেয়ারের পর সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হইতে পারে। এবার একটু ক্লিয়ার করি ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার। যদি আমার টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে বিভার্বের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার বসে। যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ এবং প্লুরাল হলে ওয়ার। এখন দেয়ারের নিয়ম অনুযায়ী আমরা দেয়ার দেখে সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে নির্ণয় করব না, আমরা জানি যে দেয়ারের পরে
যেটা থাকবে সেটা দেখে আমরা সিঙ্গুলার কি প্লুরাল নির্ণয় করার চেষ্টা করব। নাইদার নাইদার নরের বাক্য আমরা পড়াইছি, এই ধরনের বাক্য নাইদার নরের বাক্য। ম্যানি বাক্য আমরা পড়েছি, ম্যানি, ফিউ, এই সমস্ত যদি বাক্যগুলা কোনো নাউনের পূর্বে বসে থাকে তাহলে ভার্ব কি হয় বোঝা যাচ্ছে। ডিসকভার প্রিপোজিশন আছে, প্রিপোজিশন দ্বারা সংযুক্ত বাক্য। এভরি দ্বারা বাক্য আমরা পড়েছি, এবং দ্য স্টোরি অফ পারফরমেন্স একদম সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেই অনুযায়ী বাক্য হবে। আশা করি সবার ক্লাস ভালো লাগছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর কি রিলেটেড ক্লাস পাইলে আপনাদের জন্য সুবিধা হয় সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই সবাইকে যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ক্লাস আমরা আপডেট নিয়ে আসবো রাইট ফর্ম ভার্বের উপর। এছাড়াও কোন কোন টপিকে ক্লাস দরকার সেই রিলেটেড কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই 10টা এক্সাম্পলের আনসার অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন।